আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আছি হচ্ছে চতুর্থ অধ্যায়ের আজকে আমরা দেখব হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো অর্ডার অথবা আনঅর্ডার লিস্ট কীরকম, এখানে দেখো আমরা একটা লিখে রেখেছি লিস্ট অফ ফ্লাওয়ার, কিছু ফুলের নাম আমরা এখানে দিয়ে রেখেছি। এখানে ওয়াটার লিলি, রোজ, জেসমিন, বকুল, এগুলো হচ্ছে আমরা ফুলের নামগুলো 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালি হচ্ছে দিয়ে রেখেছি। তো সিরিয়ালি যেগুলো থাকবে এগুলোকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি সিরিয়ালি না থেকে এখানে যদি শুধু এরকম পয়েন্ট আকারে থাকতো অথবা একটা ডট চিহ্ন দিয়ে থাকতো অথবা স্টার দিয়ে থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই ধরনের স্ট্রাকচার আমরা যদি আমাদের ওয়েব পেজে দেখতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে 3টা ট্যাগ জানতে হবে। এরকম স্ট্রাকচার আনতে হলে আমাদেরকে 3টা ট্যাগ জানতে হবে। সেটা কি? ওএল ট্যাগ, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। ইউএল ট্যাগ, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আরেকটা হচ্ছে এলআই ট্যাগ মানে লিস্ট আইটেম। তো আমরা যে ধরনের অর্ডার বা আনঅর্ডার লিস্টে আনি না কেন আমাদেরকে হচ্ছে লিস্ট আইটেমটা সবগুলোর মধ্যেই ইউজ করা লাগবে। আর অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এটা হচ্ছে যদি আমাদের সিরিয়ালি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ওএল ইউজ করব। আর যদি সিরিয়াল না দিয়ে থেকে ডট দেওয়া থাকে বা স্টার দেওয়া থাকে বা অন্য কোনো চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট ট্যাগটা ইউজ করব। এই 3টা ট্যাগেরই হচ্ছে স্টার্টিং এবং ক্লোজিং আছে। তো ঠিক আছে, আমরা এখন একটা HTML কোড কিভাবে লিখব এটা আমাদের ওয়েব পেজে আনার জন্য সেটা দেখি। তো গত ক্লাসে প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যে HTML এর একটা বেসিক স্ট্রাকচার আমরা করে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। আমাদের এই স্ট্রাকচারটা প্রত্যেকটা HTML কোডের জন্য সেম থাকবে, শুধু পরিবর্তন হবে আমার বডিতে যে। ঠিক আছে, তো চলো এই সেম লিস্টটা হচ্ছে যদি আমি আমার ওয়েব পেজে দেখতে চাই তাহলে সেটা HTML কোডে আমরা কীভাবে লিখব। বডির ভিতরে শুধু, বাকিগুলা সেম থাকবে। এখন প্রথমে আছে লিস্ট অফ ফ্লাওয়ার, একটা লেখা আছে লিস্ট অফ ফ্লাওয়ার। লিস্ট অফ ফ্লাওয়ার, এটা হচ্ছে নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা এটার আগে ইউ ট্যাগ, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন ট্যাগ ইউজ করলে হচ্ছে এটার মধ্যে আন্ডারলাইন চলে আসবে। ইউ ট্যাগ শুরু করেছি, ইউ ট্যাগ শেষ করব। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, লিস্ট অফ ফ্লাওয়ারও আসবে এবং এটার নিচে একটা অটোমেটিক আন্ডারলাইন চলে আসবে। এরপরে 1, 2, 3, 4 এগুলো আনার জন্য আমরা কি করব, এটা যেহেতু সিরিয়ালি আছে মানে অর্ডার লিস্ট হবে আমার। তাহলে আমরা ওএল দিয়ে শুরু করব। এখন ওএলটা কোন টাইপের, অর্ডার লিস্টটা কোন টাইপের, 1, 2, 3 নাকি ABCD নাকি রোমান সংখ্যা 1, 2, 3 বা এ ধরনের কিছু, মানে সিরিয়ালটা কোন কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা আমাদের হচ্ছে অর্ডার লিস্টে চিনায় দিতে হবে। তো ওএল টাইপ লিখবো আমরা সমান সমান কি আছে দেওয়া, ওএল টাইপে হচ্ছে আমাদেরকে দিতে হবে 1, যেহেতু এখানে 1 আছে, 1, 2, 3 এগুলো দিয়ে শুরু করছিলাম, তাহলে আমাদেরকে চিনাই দিতে হবে যে এটা হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, অর্ডার লিস্টটা শুরু হয়েছে হচ্ছে 1 থেকে, সেজন্য আমরা এখানে 1 দিলাম। ওএল ক্লোজ, ওএলটা হয়ে গেল। ওএলের ভিতরে আমাদের কি কি আইটেম আছে এটা আমরা আনবো হচ্ছে লিস্ট আইটেম দিয়ে, এলআই দিয়ে। এলআই শুরু করলাম, এলআই প্রথম কি আছে, ওয়াটার লিলি।
প্রথমটার কাজ শেষ, লিস্ট আইটেম শেষ, অ্যালাই ক্লোজ। এরপরে আবার লিস্ট আইটেম শুরু, পরেরটা কি আছে, রোজ, লিস্ট আইটেম ক্লোজ। তোমাদের মনে আছে কিনা আমি বলেছিলাম যে HTML এ প্রত্যেকটা ট্যাগ শুরু হওয়ার জন্য একটা ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগও আছে, কয়েকটা ছাড়া, সেটা আমরা পরে ক্লাসে চিনব। তো লিস্ট আইটেম রোজ, লিস্ট আইটেম ক্লোজ। এরপরে হচ্ছে বডিটা আমরা মুছে দিই এখন। আবার লিস্ট আইটেম শুরু আছে হচ্ছে জেসমিন, লিস্ট আইটেম ক্লোজ। এরপরে লিস্ট আইটেম শুরু আমাদের আছে হচ্ছে বকুল, লিস্ট আইটেম ক্লোজ। আমাদের লিস্ট আইটেম শেষ, এখন আমরা হচ্ছে অর্ডার লিস্টও ক্লোজ করে দিব, ওএলও আমাদের হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এরপরে আমাদের বডি ক্লোজ হবে, বডির সাথে সাথে হচ্ছে আমাদের HTML-টাও ক্লোজ করে দেবো, মানে আগের স্ট্রাকচারটাই হচ্ছে ঠিক থাকবে। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা অর্ডার লিস্ট কীভাবে তৈরি করব সেটার এক্সাম্পল। এখন আমরা যদি এখানে 1 2 3 4 বা ABCD এরকম সিরিয়ালি না দিয়ে আমরা যদি এরকম দিই, ডট চিহ্ন দিয়ে দিই, তাহলে সেটা কিভাবে লিখব, সেটা হয়ে যাবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হলে আমরা হচ্ছে OL এর জায়গায় দিয়ে দিব UL, আনঅর্ডার লিস্ট, UL দিয়ে দিব। আর টাইপের জায়গায় কি দিব, ডট চিহ্ন দিয়ে দিব। টাইপের জায়গায় যেটা দিয়ে শুরু হবে আমরা ওটাই দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে লিস্ট আইটেমগুলা সেম থাকবে, এরপরে আমরা UL ক্লোজ করে দিব, এরপরে বডি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে। তো এই HTML কোডগুলো হচ্ছে তোমরা একটা ওয়েবসাইটে যে প্র্যাকটিস করতে পারবা, আমি হচ্ছে এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা যে প্র্যাকটিস করবা, খুবই ইজি। যদি প্র্যাকটিস করো, এটা আসলে অনেক মজার একটা বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লিস্ট অর্ডার এবং অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সাথেই থেকো। আসসালামু আলাইকুম।